আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক, আজকে যে একজন ব্যক্তিকে নিয়ে কথা বলবো, আমি আসলে কোনো ব্যক্তিকে নিয়ে আমি তেমন কথা বলি না। ব্যক্তিটি হচ্ছে ডাক্তার জাহিদুর রহমান নামক একজন ইউটিউবার আছেন। রাজনীতিবিদও বলেন উনি, নিজেকে বুদ্ধিজীবী হিসেবেও কখনো কখনো জাহির করার চেষ্টা করেন। ওনার ইউটিউব কন্টেন্টগুলো দেখি, ওনাকে আসলে মূল্যায়নটা করে কে? ওনার একটা দল আছে নাকি শুনলাম, নাগরিক ঐক্য নাকি, এক পার্টি এক দল, এরকম একটা ঘটনা আর কি। তো এই দলের উনি মহাসচিব না কি যেন একটা হবেন, যাই হোক। উনি কথা বলেন, উনি ওনার কন্টেন্টের ম্যাক্সিমামটাই ওনার কথা বলতে বলতে মুখের ফেনা উঠে যায়। সেটা হচ্ছে শেখ হাসিনা দোসর, শেখ হাসিনার আহ, স্বৈরাচারিতা, ফ্যাসিস্ট, এই সব শব্দগুলো ওনার কাছ থেকে শুনতে শুনতে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। আচ্ছা, আমি যে কন্টেন্টটা করছি, এই কন্টেন্টটার নিচে যদি আমি আমার সম্বন্ধে যদি এত বাজে কিছু মন্তব্য পাই আমি, তাহলে আমি কন্টেন্টই ছেড়ে দেবো। আমি কথা দিচ্ছি আপনাদের, এই লোকটার মতো বাজেভাবে যদি কেউ আমাকে অ্যাটাক্ট করে, আমি আমার কন্টেন্ট ছেড়ে দেবো, আমি করব না। আসলে কন্টেন্টগুলো করি কেন? আপনাদেরকে তো বিনোদন দেওয়ার জন্য না। আপনাদেরকে কিছু সংবাদ, কিছু বিশ্লেষণ, যে সংবাদগুলো গণমাধ্যমেও পর্যন্ত আসে না, যে কথাগুলো আজকাল সবাই বলে না, আমরা কিছু কথা হয়তো বলছি, বাকস্বাধীনতার অন্তরালে পড়ে আমরা বলছি। এখন উনিও এই বাকস্বাধীনতার অন্তরায় পড়েন। ওনার বাকস্বাধীনতা মধ্যে যেগুলো পড়ে, এখন এই অবাঞ্ছিত কথাবার্তাগুলো যে উনি বলেন, অতিরঞ্জিত কিছু কথাবার্তাগুলো বলেন, এখনও কি আওয়ামী লীগ ফোবিয়া বা আওয়ামী লীগ নিয়ে কথা বলার সময় আছে, নাকি দেশটা গঠন করার জন্য এগিয়ে যেতে হবে? সমালোচনা আমিও করি, স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করলাম একটু আগে। কারণ আমরা চাই স্বরাষ্ট্রমন্ত্রী হয় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি ঠিক করুক, আর না হয় পদত্যাগ করুক। আমরা চাই সফল একটা রাষ্ট্র, আমরা ব্যর্থতা চাই না। কারণ আমাদের যে সরকারই আসুক, আমাদেরকে কেউ নিজের হাতে করে খেতে দেবে না। আমাদের খাবার নিজেরাই আমাদের অর্জন করতে হবে। তবে আমাদেরকে যে আমরা খাবারটা অর্জন করব, আমরা সেই পরিবেশটা, আমরা সেই পরিসরটা নিশ্চিত দেখতে চাই, রাখতে চাই। আমরা যে ব্যবসা করব, চাকরি করব, সেই জায়গাতে আমরা নিশ্চয়তা চাই। এই নিশ্চয়তাটুকু চাওয়ার জন্যই সরকারের কাছে আমাদের আবেদন এবং সমালোচনা। তো উনি, মিস্টার জাহিদ, যেমন আওয়ামী লীগকে উনি BAL অর্থাৎ বাল এই নামে ডাকেন, একটা কন্টেন্টে দেখলাম। এই তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা, ওনার কিন্তু এত সাহস ছিল না শেখ হাসিনা যখন ছিল। তখনও কিন্তু শেখ হাসিনার উনি বিরোধিতা করেছেন, করছেন, তখনও আমরা কথা শুনেছি। কিন্তু ইদানিংকালের ওনার লাগামহীন কথাবার্তা, কখনো শিবিরের বিরুদ্ধে, কখনো ছাত্রদলের বিরুদ্ধে, কখনো বিএনপির বিরুদ্ধে, কখনো সরকারের কিছু সমালোচনা, মানে ওনার সমালোচনাগুলোর মধ্যে কোনো রসবোধ নেই, কাঠখোট্টা একটা লোক। তার ভাষাগত মাধুর্যতাও নেই। মানে উনি চিবিয়ে চিবিয়ে কথা বলে, এই চিবিয়ে চিবিয়ে কথা বলার মানে বিষয়টাও আসলে মানুষ ভালোভাবে নেয় না। ওনার কন্টেন্টগুলো দেখতেও না খুব বিচ্ছিরি লাগে। দেখি, তারপরেও কেন দেখি, যে উনি আসলে বলতে চান কি, ভালো এবং খারাপ সবটাকেই দেখতে হয়, দেখার জন্য দেখি। তো এই জাহেদ BAL, ওনার নামই আমি দিয়ে দিয়েছি জাহেদ BAL। তো এই জাহেদ BAL উনি বাল নিয়ে কথা বলেন, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগকে উনি বাল দিয়ে বুঝান আর কি। মিস্টার জাহেদ, সমালোচনা করুন গঠনমূলক। আপনার মতো কন্টেন্ট বানিয়ে নিচে যে নেগেটিভ কমেন্ট, এমনটা যদি অন্য কোনো ইউটিউবার যদি হইতো, দেখতো, তাহলে ইউটিউবিং ছেড়ে দিত আমার ধারণা। যাই হোক, আপনার সেই রাইটস আছে কথা বলার, আপনাকে কেউ তো থামাতে পারবে না। তো আপনাকে শুধু বলবো,
আপনি মুখে একটু লাগাম দিবেন এবং আপনাকে আপনার কমেন্টের নিচ থেকে বলছি দালাল। এই যে দালাল বলছে আপনাকে গণহারে পাবলিকলি, এই জিনিসগুলো আসলে কেন বলে? যখন মানুষ বুঝে যায় আসলে আপনি কোনো একটা পক্ষের দালালি করছেন। জানি না আপনি আমার এই কন্টেন্টটি দেখবেন কিনা, তবে আপনাকে অনুরোধ রইল যে আপনার কন্টেন্টগুলো এমন হোক, সৃজনশীল হোক, গঠনশীল হোক, যাতে করে কিনা এই দেশটা গঠনমূলক কাজে এগিয়ে যেতে পারে। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মতামতের সাথে আপনাদের ভিন্নতা থাকতেই পারে, আপনাদের ভিন্ন মতকে আমি রেসপেক্ট করি। সুপ্রিয় দর্শক, চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে, অন্য কোনো একটি প্রসঙ্গ নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।